ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে কী করি চলো শেয়ার করব। আজকে আমাদের হ্যাপি ক্লাসরুমে রয়েছে একটা প্রোগ্রাম, মাতৃভাষা দিবস উপলক্ষেই উদযাপন করা হবে। তো গেস্টরা চলে এসছেন। আর আমাদের পিয়ালিদি এরা হচ্ছে আমাদের কিন্তু পথ দেখিয়ে নিয়ে আসছে। গার্ডিয়ানরা আপনারা এসেছেন। আর এত মাতৃভাষা দিবস আমরা প্রত্যেকেই জানি 21শে ফেব্রুয়ারি, কিন্তু আমরা পালন করছিলাম বেশ কিছুদিন পরেই। রঙ্গমালা মেমোরিয়াল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের তরফ থেকেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রতি বছরই এটা হয়ে থাকে এবং আশেপাশের বিভিন্ন স্কুল থেকেও আমাদের হ্যাপি ক্লাসরুমের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে। তো প্রথমেই ছিল ওদের ড্রয়িং কম্পিটিশান, যেখানে দুটো বিভাগ ছিল এবং তারা তাদের টপিক অনুসারে কিন্তু আঁকা শুরু করে দিয়েছে। সবাই খুব সুন্দর সুন্দর আঁকতে শুরু করে দিয়েছে আর প্রচুর পরিমাণে স্টুডেন্টের ভিড় আমরা দেখতে পেয়েছিলাম এই দিনকেই। আমরা প্রত্যেকেই আপ্লুত ছিলাম যে ওরা আমাদের কথা রেখেছে। এবারে শুরু হলো আবৃত্তি প্রতিযোগিতা। সবাই আছে মুখোশ পরে, একটু নজর রাখো, কষ্ট করে চিড়িয়াখানায় যেতেই হবে তাকো। সাধু সাধু। আমার নাম শবনম খাতুন, আমি হ্যাপি ক্লাসরুমের ছাত্রী। অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া করতো। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ। অমলকান্তি সেসব কিছুই হতে চায় না। সে রোদ্দুর হতে চেয়েছিল। বসেন কাকদাতা বিকালে সেই লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় জানাকি অল্প একটু হাসির মতো লেগেই থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে চায়। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারে। যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলো, এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছা পূর্ণ হলো এক অমলকান্তি ছাড়া। এবার ছিল তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতা। আমার মনে হয় এই সিগন্যাল লাইট অমান্য করার জন্য কঠোর শাস্তি থাকা প্রয়োজন এবং সব মানুষের প্রয়োজন এই ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং সাবধানে গাড়ি চালানো। ওইটাতে ফুচকার টকটা সবচেয়ে বেশি ভালো লাগে। ফুচকা যখন করে আমি এক ধানে চা কত দেই, তাতে লেবুর রস, আলু, কত কিছু দেয়, থেকে জিভে জল এসে যায়। লাইনে দাঁড়িয়ে কখন যেন দেবে, হাত বাড়িয়ে থাকলে ভালো লাগে। কখন দেবে, কখন গালে টমাস করতে দেবে। ফুচকা আমার খুবই ভালো লাগে। ফুচকা খেতে যখনই ফুচকা তখনই আমি চলে যাই। ফুচকাটা যখন হাতি আসে তখন মনে হয় যেন আগে গালে দিয়ে দিই, তারপরে করতে হবে। জিনুরের আগেও কিন্তু একটা উপাধি আছে, কে বলতে পারবে? এই যে বল বল। কাজী। কাজী তো তার নাম। কাজী নজরুল ইসলামের আগে একটা বলা হয়। হ্যাঁ
বিদ্রোহ আবার ভালো করে বল। বিদ্রোহী কবি। এই বিদ্রোহী 10টা কলম আছে, শেষ করে দাও এক্ষুনি, কোনো চিন্তা নেই। কি পুরস্কার? ওই যে হাত তুলে চলছে এই ব্যাগটা বল এই যে হ্যাঁ নোবেল পুরস্কার। আচ্ছা বাবা এই জন্য তুই তো কলমটা পাবি, নোবেল পুরস্কার। আমাকে বলতে পারবি যে রবীন্দ্রনাথ কি বিষয় ছিল? কি বিষয় ছিল? টবে ফুল গাছ। খুব ভালো ব্যাপার। আচ্ছা টবে ফুল গাছ, তাদের মধ্যে যারা প্রথম স্থান অধিকার করেছে থার্ড হয়েছে যে আমরা একদম তৃতীয় থেকে পুরস্কার করে দেবো। আমি বিশেষ মুখার্জিকে আমি একটু বলছি সামনে এগিয়ে যেতে, আর একটু যদি ছবি তোলা যায়। ভালো করে আসবি আবৃত্তি শ্রাবণী বাইন আয়া শ্রাবণী বাইন আমাদের হাতে ক্লাস করে ছাড়লো। মেমোরিয়াল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ আমাদেরকে এই সময়টা দিলেন। ওনারা ঘুরে ঘুরে অনেক স্কুল, অনেক ভাষা দিবসটাকে দ্বিতীয়বার অনেকবার করে প্রতিস্থাপন করার চেষ্টা করছে, কারণ ভাষা আমরা ভুলে যাচ্ছি। গত বছর আফরিন অনেক কটা পুরস্কার পেয়েছিল। আজকে আফরিনের যে নেই এটা আমি খুব ফিল করছি। যারা এখানে আছো, যারা আফরিনকে চেনে, তারা আফরিনের জন্য, আফরিন আত্মার শান্তির জন্য প্রার্থনা করবে। আমরা সবাই চাইবো যে ও যেখানে থাকুক ভালো থাকুক, আর আমি বিশ্বাস করি ও আজকে আমাদের মধ্যেই আছে। সেই সঙ্গে আমরা স্মরণ করবো প্রতুল মুখোপাধ্যায়কে, যার কথা তোমরা কেউ শোনোনি। আজকে সবাই গিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর বাচ্চাদেরকে কিছু খাবার দেওয়া হচ্ছিল। তো পুরো অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব